লাস্ট ব্লগে দেখিয়েছিলাম মা এসেছে, এখন মাকে বসিয়ে দিয়েছি কাজে। অবশ্য দুজনে মিলেই করছি, কাজও করছি একটু গল্পও করছি। মাকে দিয়েছি একটু রসুন ছাড়াতে, আর এদিকে আমি আলু পেঁয়াজটা কাটছি। আর আমার ছেলে ওখানে আনন্দ করছে দিদার সাথে। আমার ছেলেকে একমাত্র একটা জিনিস দিয়ে বসিয়ে রাখা যায় একটা জায়গা, সেটা হলো জল দিয়ে। এখন একটু জল দিয়ে দিয়েছি তো বেশ সুন্দরভাবে দিদার সাথে খেলছে। দিদাকে আবার জল ছুঁড়ে ছুঁড়ে খেলা দেখাচ্ছে। আজকে রাতে বানাবো মাটন। মাটনটা আসলে দুপুরবেলা রান্না করলে হতো পরের দিন, কিন্তু মা পরের দিন সকালবেলাই চলে যাবে, তাই তাড়াহুড়ো করে রাতেই রান্না করছি। আর এদিকে আছে সেই পমফ্রেট মাছ, এগুলোকে একটু ফ্রাই করবো। এই সেই মাছগুলো যেগুলো 58 গেট থেকে নিয়ে এসেছিলাম। কিছুটা আমরা একদিন রান্না করে খেয়েছিলাম, আর আজকে কিছুটা ফ্রাই করে নেবো, ব্যাস শেষ হয়ে যাবে। এদিকে মোটামুটি মাটন কষানো মোটামুটি রেডি হয়ে এসছে। হাতে অনেকটা কষিয়ে নিয়েছিলাম, এখন কড়াইতে কষাচ্ছি, তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আলু ভাজা, অল্প একটু পোস্ত দিয়ে চৌকো চৌকো করে আলু ভাজা। আর এদিকে 3 পিস মাছ ম্যারিনেট করেছি, 2 পিস মাছ রেখেছিলাম ওটা এমনি ভাজবো বলে, আমার ছেলের জন্য 1 পিস আর ওর বাবার জন্য, কিন্তু সেই মাছ দুটো বিড়ালে খেয়ে চলে গেছে, তাই জন্য 3 পিস মাছ ভাজছি, মোটামুটি 3 জনের হয়ে যাবে। আর ওদিকে স্যালাডটাও কেটে রেখে দিয়েছি, একটু আমও কেটেছি। চলুন মাংসটাও বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এদিকে এখন মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিলেই আমার রান্না মোটামুটি শেষ। এই রান্নার চক্করে আজকে আমার মায়ের সাথে ভালো করে গল্প করাই হলো না, ওই একটু ছুঁড়ে ছেড়ে গল্প হচ্ছে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে গল্প হচ্ছে। কাল সকালবেলা হলেই মা আবার চলে যাবে। চলুন মায়ের জন্য খাবারটা বেড়ে ফেলেছি, যা যা রান্না করেছিলাম সবটাই বেড়ে দিয়েছি। মা খেয়ে নিলে তারপর একটু গল্প করব। এখন একটু দুজনের জন্য বেড়েছি কোল্ড ড্রিঙ্কস, অনেকটা রাত করে খেয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস দরকার। আর এটা হচ্ছে ওর বাবার জন্য। বাবাকে কাঁচের গ্লাসের কোল্ড ড্রিঙ্কস দিতে গেলি খেয়ে কাঁচের গ্লাসটা ভেঙে ফেলে। পরের দিনের সকাল আমার ছেলে এখন হচ্ছে দিদা। কই দিদা? পাইছে, চলে গেছে। কোথায় দিদা? কোন ঘরে? আসো, চলো দেখবে, চলো। আসো আসো আসো, দিদা চলে গেছে মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদা কোথায়? দিদা কোথায়? দিদা কোথায়? দেখো দিদা কোথায়? কোন ঘরে? দেখিস করো। দিদা নেই মা, দিদা চলে গেছে। দিদা চলে যাবে না।